Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. We really need to talk, so দেরি না করে শুরু করে দেই, বাট শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন. Now let's get started with the video. ফার্স্টে বলতে চাচ্ছি যে there is something coming. If you want to know, smash the reacts. এটা আমি আমার টেলিগ্রামে দিয়েছি and since you guys reacted more than enough and I'm happy to provide you with this update. But like I always said, যে আপনাদের কাছে আপনাদের কারেন্সিটাই হচ্ছে আপনাদের রিয়াক্ট, so always to show support of my updates সবসময় রিয়াক্ট দিয়ে সাথে থাকবেন. যেটা বলতে চাচ্ছিলাম, আমি শেয়ার করেছিলাম ডিসকর্ডে আমাদের প্রিমিয়ামে যে এক্স্যাক্টলি এই লেভেলে আসলে আমাদের সেল দ্য নিউজ ইভেন্ট হবে, দের ইজ এ লিকুইডিটি পুল ওভার হিয়ার অ্যান্ড এটা যদি আমরা চেক করে দেখতে চাই, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড. এখানে আসছে আমার কিছু লিকুইডিটি এখন উপরের দিকে আছে, বাট উই ক্যান প্রিটি মাচ সে দ্যাট ইট ক্যান অলসো বি আ রিভার্সাল. সো এটাই আমরা এখন চেক করবো. সো এইটার সাথে চেক করতে গেলে আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাবো. ডেইলি টাইম ফ্রেমে লেটস জুম ইন. আমার এখন এটা দরকার নাই. দিস ক্যান্ডেল রাইট হিয়ার, ঠিক আছে, দিস ইজ অলমোস্ট a topping tail kind of a candle. এইটার ক্ষেত্রে রিভার্সালটা কনফার্মেশন পাবো কখন? when I see that the close, এই যে আজকের ক্লোজটা যদি এখান থেকে আসে এই লেভেলের নিচে, which is 1.69, রাইট? এটা আপনার সাথে বিটকয়েনে দেখাই দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবেন. এই লেভেলের নিচে যদি আমরা ক্লোজ করি, দেন দিস ইজ অলরেডি আ রিভার্সাল কামিং. তো আমরা চলেন বিটকয়েনে দেখে আসি. বিটকয়েনে চলে যাচ্ছি. ফার্স্টে আমরা একটুখানি জুম আউট করে চার্টটা দেখে নিচ্ছি. এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা ছিল. দিস ইজ দ্য প্যারালাল চ্যানেল উই আর ইন. প্যারালাল চ্যানেল হিট, আমরা রিভার্সাল পাচ্ছি, বাট রিভার্সালটা আমার কনফার্মেশন হতে হবে, এখনই আমরা কনফার্ম না. সো এখানে দেখেন, দিস ইজ দ্য টপিং টেল. টপিং টেলের এইখানে যে লাস্টের এই পার্টটা, এখানে নিচে যদি আমরা ক্লোজ করি, অর্থাৎ ইফ উই ক্লোজ, ব্রেক করলে হবে না, ইফ উই ক্লোজ বিলো 45,500, তাহলে উই আর স্টার্টিং টু সি আ রিভার্সাল, মানে প্রাইস এক্সজশন পাচ্ছে, অর্থাৎ বায়ার নাই, এই লেভেলে বায়ার আর পাচ্ছে না, সেলার্স আর পুশিং দ্য প্রাইস ডাউন. হাউএভার এটা বললেও কিন্তু আপনাদেরকে বারবার বলছি যে সবসময় আপনার ইএমএ গুলাকে ইউজ করবেন. ইএমএ গুলো ইউজ করলে কিন্তু আপনি অনেক আইডিয়া পাচ্ছেন. ডেইলি টাইম ফ্রেমে 20 দেখেন পুরা সাপোর্টে, ঠিক আছে. সো আমরা বেয়ারিশ কখন হব? 44,500 এর নিচে গেলে যদি এটাকে ভেঙে ফেলি আর আমরা 55 হারাই ফেলি, বেয়ারিশ, ঠিক আছে. আমার এখন লিকুইডিটি কোথায়? আপসাইড লিকুইডিটি অল্প একটু আছে উপরের দিকে 52,000-এ, আর বড় লিকুইডিটি ইজ অন দ্য ডাউন সাইড, উইচ ইজ 40.5 এবং 39,000 এরকম রেঞ্জে. 55 ভেঙে গেলে আমরা কিন্তু মেগা বেয়ারিশ হয়ে যাব. সো ইফ ইউ আস্ক মি, আমাদের প্যাথ কি হতে পারে? কালকে লাস্ট ওয়ার্কিং ডে, আমরা ডাবল টপের জন্য যেতে পারি. উই মাইট গো ফর হিয়ার অ্যাগেন, ফিল ইট আপ 50K অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন, হ্যাভ অ্যানাদার বাউন্স, লোয়ার হাই করে আমরা আবার 55-এ আসবো, বাউন্স করে এই পুলটা নিব, আমার মিডিয়ান লাইনের সাথে মিলে যাচ্ছে দেখেন, and then we can see whether we go up or down. এখান থেকে আমরা ডিসাইড করবো উপরে যাব না নিচে আসবো, ঠিক আছে. বাট রিভার্সাল ইজ কামিং, আমাদের কিন্তু ইঙ্গিত আসতেছে রিভার্সাল ইজ কামিং. সো দিস ইজ বেসড অন টেকনিক্যালস. বাট কেন আমি আপনার সাথে আজকে জরুরিভাবে এই ভিডিওটা করলাম? আগের ভিডিওটা 100% ভ্যালিড, এখনো এই যে একই জিনিসে কিন্তু রিপিটেশন হলো, তাই না? বাট আই ওয়ান্ট টু সে আ রিভার্সাল মে বি কামিং, বিকজ ইফ ইউ লুক এট দ্য ডলার ইজ হোল্ডিং সাপোর্ট ভেরি নাইসলি, অ্যান্ড এটা যেহেতু উপরে ঘুরঘুর করছে, there is a few dojis here as well, and holding this trend line it can still go up, ঠিক আছে. আর যেটা বলেছিলাম আগের ভিডিওতে, মিলাই নেবেন, যখন আমরা দেখবো যে এইটাতে টাচ করছে, তখন কিন্তু আমরা অলমোস্ট 50K এর কাছে চলে আসবো. আলটিমেটলি কিন্তু আমরা 50K এর কাছাকাছি আজকে একটা উইক হলেও গেছিলাম. সো দ্য রিজন আজকে আসছি আপনাদের কাছে ইজ ভেরি ইম্পর্টেন্ট. ওয়াই আই এম হিয়ার টুডে, ইট ইজ বিকজ অফ দ্য বিটকয়েনের যে ETF গুলো, সেগুলো নিয়ে, ঠিক আছে. অলরেডি কিন্তু ভ্যানগার্ড একটা বড় কোম্পানি, আই থিঙ্ক দে ম্যানেজ মোর দেন, I can't really remember, একটা বিশাল অঙ্কের $1 trillion ম্যানেজ করে ফান্ড, তারা কিন্তু বিটকয়েনের ETF থেকে সরে গেছে. সো এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে, iShares-এর iBit যেটা, এই টিকারটা ইম্পর্টেন্ট. এরা ওপেনিং করছে অ্যারাউন্ড 27.94 or 28, যেখানে লেখা আছে, অ্যান্ড দেন ইট ক্লোজড অ্যাট 26. দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান. এটা সবচেয়ে বেশি ভলিউম ট্রেড করছে, -4.7%. সো এটা যদি আমরা ট্রেডিং ভিউতে দেখি, দিস ইজ দেয়ার চার্ট. এখন দেখেন, আমি কিন্তু ডিসকর্ডে প্রিমিয়ামে আসলে কি কি ইনফরমেশন থাকে. ফর এক্সাম্পল, এই জিনিসটা ছিল, যেমন আমি বলেছিলাম ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখতে, যে 8 তারিখে বলেছিলাম যে 5 দিনের মধ্যে 76-এ গিয়ে আমরা বাউন্স ব্যাক করব, রিভার্সাল আসবে. এটাও যদি দেখেন, গতকালকে 76-এ গেছি, ঠিক সেখান থেকেই আমরা বাউন্স ব্যাক করে আবার 71-এ চলে আসছি. তো দিস থিংস যেগুলো ফলো আপ করবেন. সো নাও গোয়িং ব্যাক হিয়ার, আইবিটে দেখেন, আমরা যখন মার্কেটটা খুলি 27.93, আমরা উড়াল পেয়ে চলে আসছিলাম 29-এ, রাইট? আর সেখান থেকে হিউজ সেল অফ, ম্যাসিভ সেল অফ. দিস ইজ জাস্ট আ 15-minute চার্ট. আজকে ডেইলি ক্যান্ডেল দেখলে এটাই দেখতে পাবেন, কিছুই না, রাইট? So this is why we say buy the rumor, sell the news.
সো আলটিমেটলি আপনি যদি এই শর্টার টাইম ফ্রেমে আরও দেখেন, উই আর ফর্মিং আ ডাবল বটম চেষ্টা করতেছি। সো এখানে আমরা ফিবোনাচি ইউজ করে লেভেলস আইডেন্টিফাই করতে পারি, রাইট? ইফ আই গো হিয়ার, সো আই ক্যান সে দ্য মিনিমাম ইজ 27.91। সে আবার কালকের ওপেনিং প্রাইসে সে কালকে আসতে পারে। সো আমরা আরেকবার হাই এসে বিটকয়েনে তারপরে ডাউনের দিকে যেতে পারি। সো টেকনিক্যালস যেগুলো দেখাই দিলাম, বাট নাও উই হ্যাভ টু টক অ্যাবাউট ফান্ডামেন্টালস, দ্য মেইন পয়েন্ট অফ টুডেজ ভিডিও। সো এইখানে আমরা দেখতেছি সবাই বলতেছে মার্কেটের সব জায়গায় যে 4 বিলিয়ন, রাইট? ফলো করেন, 4 বিলিয়ন অফ ট্রানজাকশনস হয়েছে ফর টুডেজ ETF, বাট দিস ইজ নট সিইং দ্য এফেক্ট ইন দ্য মার্কেট। আমরা মার্কেটে এরকম এফেক্ট দেখতে পাইনি, কিছুক্ষণ গিয়ে নিচে পড়ে গেছে। তো আপনার দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে মার্কেটের ইনফ্লো, ঠিক আছে, যারা কেনার জন্য ঢুকাচ্ছে টাকা, অ্যান্ড আউটফ্লো। সো এইখানে এই ডাটাটা কিন্তু সবাই দিচ্ছে না, ঘাপলাটা বলতে পারেন এখানেই, বিকজ এইখানে আপনি দেখেন আমার আজকে আসলে $2 বিলিয়ন ঢুকছে, ঠিক আছে, সব ETF-এ $2 বিলিয়ন ঢুকছে, অ্যান্ড 2.3 বা 2.5 বিলিয়ন বের হয়েছে। এইটা কিভাবে? সো সব ETF-এ 2 বিলিয়ন ঢুকার পরে $2 বিলিয়ন আউটফ্লো হয়েছে ফ্রম গ্রে স্কেলের যে বিটিসিটা আছে, সেই বিটিসি সেখান থেকে কিন্তু বের হয়ে গেছে। দিস ইজ হোয়াট ইজ এফেক্টিং দ্য মার্কেট। ঘুরায় ফিরায় যেই লাভ সেই কত, যেহেতু মার্কেট ব্যালেন্সে ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল, আমরা আলটিমেটলি আফটার দ্য ট্রেডিং ডে আমরা কোথায় এসে থামলাম? যেখানে ছিলাম সেখানে। আর শর্ট যারা ছিল, আমি কিন্তু বলে দিয়েছি যে এই ট্রেন্ড লাইনটা ভাঙলে আমরা আস্তে আস্তে নিচের দিকে আসবো। এক্স্যাক্টলি তাই কিন্তু হচ্ছে। সো আমরা দেখবো এখন কি হচ্ছে মার্কেটে। আমাদের টার্গেট তো দেওয়াই আছে 44.5। তো যেটা বলছিলাম যে আমাদের এখন নজর রাখতে হবে আইবিতে, যে ইনফ্লোজ অ্যান্ড আউটফ্লোজ। এখন এইটা আমরা যেরকম সুন্দর করে ক্রিপ্টো মার্কেটে ফ্রিতে অনেক টুলস আছে আমরা মনিটর করতে পারি, এগুলা করার জন্য লাগে হচ্ছে ব্লুমবার্গ টার্মিনাল। এটা গুগল করে দেখবেন। এইটা আমার পক্ষে অ্যাফোর্ড করা এই মুহূর্তে পসিবল না। ইট ইজ $25,000 টু অ্যাক্সেস দ্যাট টার্মিনাল ফর আ ইয়ার, অর ওভার $2,000 পার মান্থ। সো ওই টার্মিনাল দিয়ে আপনারা ট্রেডিং ভিউর মতো যেরকম আমাদের দরকার সেই সব ডাটাগুলো পাচ্ছেন। যেহেতু অ্যাট দিস পয়েন্ট আই ডোন্ট হ্যাভ দিস, দেয়ার ইজ আ চান্স দ্যাট ইফ আ ভলিউম স্পাইক কামস, আমাদের এটা রিপোর্ট করতে কঠিন হবে। তো টেকনিক্যালি কিন্তু আপনাকে আপডেট দিয়ে দিলাম যে আমাদের রিভার্সাল মে বি কামিং, ঠিক আছে, রিভার্সাল মে বি কামিং। সেইখানে টেস্ট করে একবার ডাবল টপ করে তারপর আসতে পারে, বাট আমরা অলমোস্ট পিকের দিকে চলে আসছি। আর উই ক্লোজার টু দ্য পিক অর ফার্দার ফ্রম দ্য পিক? দ্য অ্যান্সার ইজ ক্লোজার। আমরা টপিং আউট করছি, নিচের দিকে আসবো। হাউএভার, বেসড অন দিস ETF সিনারিও, আপনাদের বুঝতে হবে যখন অ্যাকচুয়ালি $4 বিলিয়ন আসে, দেয়ার ইজ আ মাল্টিপ্লায়ার এফেক্ট, যেটা মার্কেট ক্যাপকে এফেক্ট করে। সো ইফ আ $4 বিলিয়ন ETF ইজ পারচেসড রাইট নাও, দে আর ক্যালকুলেটিং, এখন পর্যন্ত এই মাল্টিপ্লায়ারটা ক্যালকুলেশনে অ্যাকুরেসি আসে নাই। ইট ক্যান বি আ 75x, 50x or 100x. Let's say it's a 100x. So 4 billion will result in 400 billion increase in the market cap for Bitcoin. So এটা যদি $820 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে থাকে আর 4 বিলিয়নের অ্যাকচুয়াল ইনফ্লো হয়ে থাকে, তাহলে কিন্তু উই আর গোনা গো আপ বাই 400 বিলিয়ন। 400 বিলিয়ন মার্কেট ক্যাপ ইনক্রিজ করলে আমার প্রাইস অফ বিটকয়েন ইজ গোনা জাম্প টু 55,000 প্লাস। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনেন। If actually this amount of volume keeps coming, then there's a possibility we see the God candle, and that is going to break everything and take us up to 55 to even 57,980 কিরকম যেন ক্যালকুলেশন করছিলাম। তো ওইটা আমরা সাথে শেয়ার করবো সামনে কিভাবে ক্যালকুলেট করতে হয় দ্য মাল্টিপ্লায়ার এফেক্ট। So you have to keep in mind what happens with the ETFs. So right now the safest bet and how I'm planning to trade is আমি কালকেই কিন্তু কিছু ETFs কিনবো। আর যারা ETFs কিনতে পারতেছেন না তাদের জন্য শর্টকাটে বলে দিই, আপনারা স্পটে কিছু কয়েন্স কিনবেন, ঠিক আছে, ইন কেস দ্যাট গড ক্যান্ডেল কামস উইথ ইয়োর টাইট স্টপ লস অ্যারাউন্ড দিস EMA অর দিস লিকুইডিটি লেভেল। সো 40,000 এর নিচে যদি প্রাইস কমে যায় তাহলে আপনি বের হয়ে আসবেন, আর আপনার টার্গেট থাকবে যে আমরা ওই গড ক্যান্ডেলটা ধরতে পারবো। What is the timeline for that God candle? The God candle must come by Thursday of next week. That is when this settlement happens and আমরা জানতে পারবো। Speaking of settlement, এটা আমার আজকে 4টার সময় ওরা সেটেলমেন্ট করে, বাট এখানে অনেক ডিটেলস আছে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও দিব। হাউ দে সেটেল দ্য বাইং অ্যান্ড সেলিং, এই যে ভলিউম ঢুকছে, বের হয়েছে কত ডলারের, তারপর এটার এক্সচেঞ্জ কীভাবে হয়েছে,
আলটিমেটলি কে পাচ্ছে? যেমন এই যে ইনফ্লোটা করলো, এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমি দুইটাই ইটিএফ, কেন আমি গ্রে স্কেল থেকে বের হয়ে আমি বেট ওয়াইজ বা ব্ল্যাক রকের ইটিএফে রাখতেছি টাকাটা, ঠিক আছে? বিকজ ফিজ, সোজা কথা ফিজ, বিকজ গ্রে স্কেল ইজ চার্জিং আপনাকে 1.5%, ঠিক আছে? Why are you gonna pay 1.5 when with BlackRock you get 0.25, তাই না? সেখানে তো ইনস্টিটিউশনরা কিনবে, এখানে তো বড় বড় কোম্পানিগুলো কিনবে বা ওয়েলসরা কিনবে, তাদের কাছে তো 1.5 কম্পেয়ার টু 0.25% অনেক বেশি, তাই না? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমার এখনো আউটফ্লো সব এখান থেকে আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে। সো এদিক থেকে বের হবে, অন্যদিকে ঢুকবে। আর এখানে ঢোকার পরে এই সেটেলমেন্টটা করতেছে না, এইটার জিনিসটা কিন্তু কন্ট্রাক্ট আমার আরও ডিটেলসে পড়তে হবে। ইটিএফ এর ডিটেলসে ওরা বলেন এটা কখন এক্সিকিউট করবে। তো এইখান থেকে বের হয়েছে, আমরা প্রাইসের দামটা পাইলাম, ওকে ফাইন। বাট এইখানে যখন ঢুকছে, ঢুকার পরে ওরা পারচেস অর্ডারটা এক্সিকিউট করে নাই। সো ওয়েন দ্যাট এক্সিকিউশন হ্যাপেন্স, 2 বিলিয়ন জমাইলো, আরও 2 বিলিয়ন জমাইলো, আরও 2 বিলিয়ন জমাইলো, 6 বিলিয়ন জমানোর পরে যদি এসে পারচেস করে, সে তো একবারে উড়াল দিবে, তাই না? So you have to be very careful next few days what happens. So technical analysis আপনাকে যেটা বলছি সেটা জায়গায় থাকুক, conditions দেন আপনার ট্রেন্ড লাইন্সের জায়গায়, but the narrative is this thing. So you have to pay attention, আপনি টিকারটাকে মনিটর করেন and make sure that you are aware কোনো লেভারেজ নিয়ে ট্রেড করলে 5%-এর উপরে অবশ্যই করবেন না। The moment you lose your 5%, get out. Do not hold, do not DCA, do not be stuck. We do not know at this point what is their plan, and বলতে পারতেছি না যে ওরা কখন এই সেটেলমেন্টটা করতেছে। They're supposed to be settling at 4 PM, but আজকে 4 PM এ তারা কিন্তু সেটেলমেন্ট করে নাই। So that is why I said that this information is very important. I wanted to make this video and share with you guys. যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন কোয়েশ্চেন থাকলে, and then সামনের ভিডিও দেখা হবে আবার ইনশাআল্লাহ শিগগিরই। Till then, keep to the out. Allah Hafiz. Assalamu alaikum.